এই পর্বে আমরা এই সেকশনটা করব। সেখানে এই পাশে এটা স্ট্যাটিক আর এই পাশে একটা স্লাইডার। তো প্রথমে এরকম একটা ডিজাইন করি, তারপরে আমরা এখানে স্লিক স্লাইডার ইউজ করব। স্লিক স্লাইডার কিভাবে করা হয় সেটা করি, সেটা দেখবো। এইখানে ফার্স্টে এইরকম ডিজাইন করতে গেলে এই পাশে এইটা একটা কলাম আর এই পুরো স্লাইডারটা একটা কলামের মধ্যে নিব। তো এই কলামে দেখা যাচ্ছে যে এই পাশে এটা 30%, আর এইটাকে 70%, অথবা এটাকে মানে তিন ভাগে ভাগ করলে বিষয়টা সেম হয়, যে তিন ভাগে ভাগ করলাম। তো এটা 33% বা 30% যেটাই দেই, তো সেই অনুযায়ী মার্ক আপ করি। তাহলে প্রথমে আমরা কল্পনা করব দুটা কলাম। প্রথমে কল্পনা করব দুটা কলাম। তাহলে এটা এটা হলো কি সেকশন, আমরা বলতে পারি আমার প্রোডাক্ট ইন্ড, এটা হলো স্লাইডার সেকশন। স্লাইডার সেকশন, স্লাইডার সেকশনে পুরোটা হলো প্রথমে দুইটা কলাম। তো আমি প্রথমে এটারে দিলাম যে সেকশন, সেকশন ডট স্লাইডার র্যাপ নামে দিলাম, স্লাইডার র্যাপ। তারপরে হলো বা এটার মেইন স্লাইডার, এটার নাম দেই হলো স্লাইডার র্যাপ, না স্লাইডার সেকশন। আর এখানে নাম দেই স্লাইডার র্যাপার, র্যাপার এর ভেতরে কন্টেনার। আচ্ছা, এখানে কন্টেনারের ভেতরে আমার দুটো কি বলে দুটো কলাম হবে। তো একটা হলো যে স্ট্যাটিক, আর একটা হলো স্লাইড এরিয়া, স্লাইড কলাম এরকম দেই। তো এটা যেহেতু ফ্লেক্স করব, তাই এখানে বললাম যে ডট স্লাইডার ফ্লেক্স, এরকম নাম দিলাম কন্টেনার। তাহলে প্রথমে হলো কি ডট ফিক্সড কন্টেন্ট বা ফিক্স স্লাইডার কন্টেন্ট বা ফিক্সড স্লাইডার, স্লাইডার ফিক্সড কলাম বা কন্টেন্ট এরকম নাম দিতে পারি। আচ্ছা, কলামই দেই নাম বা কন্টেন্ট দেই। আর এটা ফিক্সড কন্টেন্টের ভেতরে আচ্ছা, আপাতত এরকম যা দিছে এরকমই আমরা নিলাম। হ্যাঁ, ফিক্সড কন্টেন্ট। আর একটা হলো ডট স্লাইডার, স্লাইড কন্টেন্ট। আচ্ছা, এই স্লাইড কন্টেন্টের ভেতরে আমাদের স্লাইডারের আইটেম গুলো কাজ করবে। তো স্লাইড আইটেম গুলো দেখো এরকম ভাবে বলতেছে। হ্যাঁ, স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3, এরকম টাইপের ইমেজ আকারে আমি জাস্ট একটা মার্ক আপ তৈরি করলাম। যদিও এই মার্ক আপ গুলো আমরা রাখবো না। তো যেটাই করলাম সেটা দেখি এখানে কেমন আকারে আসতেছে। এইরকম ডিসকভার আওয়ার নিউ কালেকশন, কিন্তু আমরা এখান থেকে নিব আহ এই এই কন্টেন্টটা নিব। আহ আহ, এইটা নিব। ও সরি, এটাকে রাখতে পারি। হুম, এইভাবে নিলাম। তারপরে আর কি কন্টেন্ট আছে, এই কন্টেন্টটা আছে। তারপরে এক্সপ্লোর মোর, তাই না? চেট, এখানে পি আছে। আর লাস্টে এটা হলো এক্সপ্লোর মোর। তো এই জায়গায় আমরা নাম বিটিএন। আসলে এখানে দেখো এই একই বাটনের স্টাইল আমরা উপরেও এখানেও দেখতেছি।
আবার এখানেও দেখতেছি যে আমরা জাস্ট বাটন নামে একটা ক্লাস করে সেটা আহ আর এই পাশে যদি কিছু যে চেঞ্জটা হবে সেরকম বাটনের সেই অনুযায়ী নাম দিতে পারি যে আহ, আচ্ছা, এই এই বিষয়টা আমি একটু পরে বোঝাচ্ছি, তাহলে বেশি ভালো হবে। আর ওয়ান কোশ্চেন, বলছি কন্টেন্টের ভেতরে তো আমরা তিনটে পার্টকে পারতাম নিতে, তো মানে এক্সট্রা করে স্লাইডার ফ্লেক্স কন্টেনারটা মানে কেন নিলাম? আ বুঝলাম না, মানে বলো। মানে কন্টেনারের ভেতরে হুম। এক্সট্রা করে যে স্লাইডার ফ্লেক্স কন্টেনারটা মানে কেন নিলাম? ও, আচ্ছা আচ্ছা। এখানে এখানে এটা কন্টেনার হবে না, আমরা তো আসলে অনেকদিন ক্লাস করিনি। দেখো এই যে কন্টেনারের যে গ্যাপটা দিলাম, তাই না? এটা তো মেইন কন্টেনার। এখন কন্টেনার তো আমি সব জায়গায় ইউজ করেছি। দেখো কি স্টাইল আমরা ইউজ করেছি এটা বলে গেছি আসলে অনেকদিন হয়েছে। এই যে এখানে দেখো কন্টেনারে আমরা কি লজিক ইউজ করেছিলাম, যে 1290 পিক্সেল ম্যাক্স উইথ, মার্জিন জিরো অটো এবং পেরিং ইউজ করেছিলাম দুই দিকে। এখন যদি আমি এই জায়গায় এই কন্টেনারে ডিসপ্লে ফ্লেক্স করি, তাহলে পরে দেখো সব জায়গায় ইফেক্ট ফেলে দিছে এটা, এইখানে ও ইফেক্ট সরি, ফেলেছে, ওকে। তাই না? তাহলে গ্লোবালি আছে, যার কারণে আমি এটার ভেতরে আরেকটা একটা মানে চাইল্ড নিলাম, যাতে ইফেক্ট না পড়ে ওদের উপরে। ঠিক আছে। ওকে ওকে। আর এখানে আমরা এটা দিলাম হলো ফিক্সড কন্টেন্ট একটা, আর এটা হলো স্লাইড কন্টেন্ট। তো এইটা হলো, এইখানে আমরা স্লাইড ডিসপ্লে ফ্লেক্স করব, তাহলে এইটার উইথ দিব এবং এটার উইথ দিব দুইটা কলাম। দুইটা কলামের একটা 30% দিব আর একটা বাকি যে 70% সেটা দিব। হুম। তো সেইটা করতে যাওয়ার আগে আমরা স্লাইডার ফ্লেক্স কন্টেনার আর অন্যান্য বিষয়গুলো এখানে দেখতেছি। এক্সপ্লোর মোর তো আচ্ছা, দুই পাশে আগে করে নিই, তারপরে আমরা বাটনের স্টাইল স্টাইল এগুলা করতেছি, ঠিক আছে? তাহলে দুই পাশে করতে গেলে, তাহলে আমরা এটা যদি ভিজুয়ালি দেখি, যে এখানে দেখাচ্ছে, তো ভিজুয়ালি এখানে গেলাম, তার আগে আমরা এই স্লাইডার র্যাপার এখানে কিছুটা উপরে নিচে একটা পেডিং আছে, দেখো। এই যে এখান থেকে দেখো উপরে নিচে একটা পেডিং আছে 44। আমরা 50 পিক্সেলের উপরে নিচে একটা পেডিং দিব, আর ব্যাকগ্রাউন্ডে একটা আলাদা কালার আছে, দেখছো? এই যে ব্যাকগ্রাউন্ডে আলাদা কালার আছে, তো স্লাইডার র্যাপারে দিব এটা পেডিং দিব কি উপরে নিচে 50 পিক্সেল, আর টানে আমি জিরো। আর ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা বা ব্যাকগ্রাউন্ড কালারটা এইটা, ঠিক আছে? তো এই কালারটা আমরা নিয়ে নিলাম, এবং এটা হলো সিএসএস এর মধ্যে অ্যাড করা শুরু করে দিলাম। আর এটা হলো, আচ্ছা এখানে আমরা ইয়েটা করিনি, আর এখানে হলো প্রোডাক্ট গ্রিড ইন্ট দিলাম, হ্যাঁ, কমেন্ট একটা। এবার স্লাইডারের ব্যাপারে এই কাজটা করলাম। তারপরে এটা যখন হয়ে গেল, এরপরে আমাদের দরকার কি, কন্টেনার। এই কন্টেনারে কিছু করব না, এই স্লাইডার ফিক্স কন্টেন্ট। তো এইটারে আমরা কি করব, ডিসপ্লে ফ্লেক্স, তাই না? আর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। আর বাকিগুলো যদি প্রয়োজন হয় সেগুলো আমরা ইউজ করব, কিন্তু আপাতত আমাদের এইটুকুই দরকার। এবং এই দুটোর যে চাইল্ড দেখো, এটা 50 এটা 50 এরকম হয়েছে, বা অটো আছে উইথ, যে এখানে যতটুকু দরকার ততটুকু মানে অটো আছে, কিন্তু আমরা অটোটাকে ফিক্স করব, যে এইটা হবে স্লাইডারের ফিক্স কন্টেন্ট। এটার হলো ফ্লেক্স বেসিস টা বলে দেব কত, 30%, 30, ও 35 না, 30%। এইটুকু আমরা বলে দিলাম। আর তুমি যদি এটা বুঝতে চাও যে এটা কতটুকু হচ্ছে, তাহলে একটা জাস্ট একটা ফেক ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করো। এই জায়গার মধ্যে আমরা কাজ করতেছি। আহ বা এইটুকুর উইথ এরকম ভাবে দিলাম।
আচ্ছা, আর আরেকটা কাজ করতে পারি আমরা, যেটা হলো স্লাইড কন্টেন্ট, এইটা। তো এইটারে আমরা এভাবে বলতে পারি যে ফ্লেক্স গ্রোটা হলো ওয়ান। হ্যাঁ, ফ্লেক্স গ্রো দেখো ওয়ান দেওয়াতে কি হয়েছে, এটা যতটুকু উইথ, হ্যাঁ, যতটুকু উইথ ফাঁকা ছিল ততটুকু পুরাটাই নিচে। আবার তুমি এখানে পার্সেন্টেজও বলে দিতে পারো যে এটা 60-70%, তাহলেও সেম কাজ করবে। তবে এখানে ফ্লেক্স বেসিসের যেটা তুমি বলতে পারো যে 70%, হ্যাঁ, দুইটাই ইউজ করলে সেম রেজাল্ট দিবে, কিন্তু গ্রোটা আবার অন্য জায়গায় একটু কাজে দিবে। দেখো কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, এটা বাদ দিয়ে এটা, হ্যাঁ, দুইটাতেই কিন্তু সেম ওয়েটই পাচ্ছে। তো তুমি এই দুইটাই রাখতে পারো, আর বা যে কোনো একটা ইউজ করতে পারো। তবে এই ফ্লেক্স গ্রো এটা রাখলে পারে কি হবে, যখন আমরা নিচে ডিসপ্লে কলাম করো রেসপন্সিভের ক্ষেত্রে একটু ফ্যাসিলিটি পাওয়া যেতে পারে। তো আপাতত সেটা আমরা ব্যবহার করলাম না, 30%, এটাই রাখি, পার্সেন্টেজই বুঝি। আচ্ছা, এরপরে আমাদের এই আহ এইটার কালার বা ফন্ট সাইজ এই বিষয়গুলো নিয়ে বলা যেতে পারে, তাই না? তো এগুলা নিয়ে আমি অত বললাম না, জাস্ট এখানে এইটা নিয়ে। আচ্ছা, আমরা বলি এই পরের ভিডিওতে স্লাইডের বিষয়টা বলবো। আহ এখানে এটার ফন্ট সাইজ কত, 40, এবং বোল্ড। হ্যাঁ, লাইন হাইট, এটা আমাদের কোথায়, এখানে। আচ্ছা, এখানে আমি স্লাইড কন্টেন্ট, এখানে আরেকটা জিনিস আমি করতে পারি। দেখো এটা হলো, এই কন্টেন্টটা আবার মাঝ বরাবর, ঠিক আছে, মাঝ বরাবর এই দুই পাশে থেকে দেখো, এখান থেকে এইটা হলো মাঝ বরাবর কন্টেন্ট। তো এই জায়গায় আমরা একটা জায়গায়, এই যেখানে ফ্লেক্স কন্টেন্ট আর এই জায়গায় আমরা স্পেস বিটুইন দিছি। তো অ্যালাইন আইটেম সেন্টার করি নাই, অ্যালাইন আইটেম সেন্টার করা দরকার। অ্যালাইন আইটেম সেন্টার করার আগে, এইখানে অ্যালাইন আইটেম সেন্টার করার আগে আমি এই জায়গায় কি ইস্যুটা হচ্ছে সেটা দেখাবো। তো চলো, এই জায়গায় আমরা স্টাইল করি। এইটার পরে যে আমাদের এইচ টু আছে, সেটার কি হবে, ফন্ট সাইজ ছিল 40 পিক্সেল, লাইন হাইট 1.2, আর মার্জিন বটম এই অল্প কিছু দিলাম, 10 পিক্সেল দিলাম, এই পর্যন্ত দিলাম। আচ্ছা, একটা জিনিস এখানে খেয়াল করো, ফন্ট ওয়েট কিন্তু হেডিং এর বোল্ডই থাকে, সো আর কিছু দরকার নেই। আচ্ছা, এইটুকু আগে আমরা ইউজ করি, তারপরে আস্তে আস্তে বুঝতেছি। দেখো, পিটা এখানে অটোমেটিক দিয়ে দিল, এরপরে আমাদের এটা এখানে দিয়েছে অথবা এরকম, জাস্ট আমি একটা র্যান্ডম ইউজ করলাম, হ্যাঁ, এই জায়গায়। এই, আচ্ছা, এই যে এখানে একটা প্রবলেম হচ্ছে, এটা আমরা ঠিক করব। আর এখানে এটা ডিসপ্লে ব্লক করেনি সম্ভবত, ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা, বর্ডার 2 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট, এটা ইউজ করলে দেখো এবার এই যে হভার করলে যে প্রবলেমটা হচ্ছিল এটা আর হচ্ছে না। আর এই জায়গায় এই মানে এই স্ক্রিনের সাথে আমাদের এই স্ক্রিনের একটা ভেজাল দেখাচ্ছে যে একই রকম হচ্ছে না, মিলতেছে না। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করলে দেখবো যে এখানে কন্টেনারের মানে যে গ্যাপটা দরকার সেই গ্যাপটা কিন্তু নেই। সো এই জায়গায় কন্টেনারের উইথ হবে হলো 100%। এই জায়গায় কন্টেনার যেটা আমরা বলছি না, এই কন্টেনারের এই শুধু এরকম কন্টেনার, এটা কন্টেনার ফুল উইথ, হ্যাঁ, এরকম নামে একটা নতুন কন্টেনার ডিক্লেয়ার করলাম। এবং এই আচ্ছা কন্টেনারের, হ্যাঁ, এই কন্টেনারের উইথ
হ্যাঁ আহ, বল। বলছি ফরম্যাট কন্টেনার মানে উইডথটা 100% রাখবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই এই কন্টেনারটা একটু স্পেশাল টাইপের, তো এই কন্টেনারের উইথটা আমরা 100% রেখে দিব। এই ডট দিলাম। আচ্ছা, এখানে পেডিং দিলে পরে কিন্তু একটা প্রবলেম হতে পারে, চলো দেখি। হ্যাঁ, এই যে পেডিং দেওয়াতে এই পাশেও কিন্তু গ্যাপ হয়েছে, এই পাশেও গ্যাপ হয়েছে। এই কন্টেনার ফুল হইলে এইখানে পেডিং দেওয়াতে কিন্তু এই পাশে দেখো এটার কোনো গ্যাপ নেই। এইটার কোথাও কোনো গ্যাপ নেই। তো এই ঝামেলা থেকে উত্তরণে আমরা এই জায়গায় যে পেডিং দিয়েছি না, এইটা একবারে থাকবে না, এটা সরি কন্ট্রোল জেড, তাই এই জায়গায় যেটা আছে এটা বাদ দিতে হবে। তাহলে পরে দেখো এখানে আর কোনো গ্যাপ নেই। এবার আমাদের এইটারে, এই যে ফিক্সড কন্টেন্ট, এইটারে নিয়ে কাজ করতে হতো। এই জায়গায় আমরা, এই জায়গায় দেখো কি করে কি করা যায়। এই জায়গায় এইখান থেকে যে গ্যাপটা আছে, এই দিক থেকে কত, 100 পিক্সেলের পেডিং লেফট আছে, কত, 100 পিক্সেল। ঠিক আছে, পেডিং লেফট 100 পিক্সেল, সেটা আমরা ইউজ করব এই 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 দিক থেকে। তাহলে পেডিং লেফট 100 পিক্সেল, ঠিক আছে। এই দিক থেকে 100 পিক্সেলের গ্যাপ নিলাম, নেওয়ার পরে এই জায়গায় একটা ভেজাল হয়েছে, সেটা আমরা কেন হয়েছে সেটা বলতেছি, সেটা নিয়ে কাজ করব আপাতত এখানে। আচ্ছা, ফুল উইথ কন্টেনারের বিষয়টা বুঝলাম কি? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা। আহ, আমরা, এটা ছিল কোথায় আমাদের, এই জায়গায়। আহ, আচ্ছা, এখন এই জায়গায় উম, এটা এটা দেখো, এই বাম দিকে যে 30% দিয়েছি না, এই যে এটা যে 30% দিয়েছি, এই 30%-এর মধ্যে আসলে এখানে এটা ম্যাচ করতেছে না। ঠিক আছে, তো এটা যদি আমি ছোট স্ক্রিনে যাই তাহলে, মানে কি বড় স্ক্রিনে যাই তাহলে পরে দেখো এটা ঠিক হচ্ছে। বুঝছো, এই যে, ঠিক আছে, এটা দেখো চেঞ্জ হচ্ছে, এই টেক্সট গুলো উইথ চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এটার কারণ হলো আমরা এই পাশে এটার পার্সেন্টেজ আকারে ইউজ করেছি। তো এটা চেঞ্জ হোক, চেঞ্জ মানে এটা বড় স্ক্রিন এবং ছোট স্ক্রিনের বিষয় আছে। তো এখানে দেখো এইটার স্ক্রিন কত, 1440, তো এই স্ক্রিনে এটা এরকম দেখাচ্ছে, কিন্তু আমাদের এই স্ক্রিনটা হলো 1365 পিক্সেলের, যার কারণে এরকমটা দেখাচ্ছে। তখন আবার এই জায়গায় আমাদের রেসপন্সিভ কন্ডিশনে যায়, যখন মানে মিডিয়া কোয়েরি ইউজ করে এইটারে ঠিক করা দরকার। আবার চাইলে আরো একটা কাজ করা যেতে পারে, সেটা হলো যে ফিক্সড কন্টেন্ট উইথ, কন্টেন্টের যে পার্সেন্টেজ না ইউজ করে এখানে আমি ফিক্সড কন্টেন্ট বলতে পারি যে আহ 300 পিক্সেল। হ্যাঁ, ফিক্সড কন্টেন্ট এরকম বলতে পারি 300 পিক্সেল বা 400 পিক্সেল বা 500 পিক্সেল, হ্যাঁ এরকম ফিক্সড কন্টেন্টের উইথ, যেভাবে বলতে পারি ফিক্সড কন্টেন্ট, কিন্তু 500 পিক্সেল বলেছি। ফিক্সড কন্টেন্ট হইলে আবার কি হবে, যত স্ক্রিন আমি ছোট করি, এই যে স্ক্রিন ছোট করি, এইটার কিন্তু কন্টেন্টের উইথ ফিক্সডই থাকবে, এই যে ফিক্সডই থাকবে। ঠিক আছে, তো এটা আসলে ভ্যারি করুক, আমরা চাই, তাতে অসুবিধা নেই। এটা এই স্ক্রিনে এটা ঠিক আছে। আর যখনই এরকম ছোট স্ক্রিন হচ্ছে তখন আবার এরকম হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা চাইলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এইখানকার হেডিং এর, মানে ছোট স্ক্রিনে তখন এটার উইথটা, সরি ফন্ট সাইজটা একটু কমাই দিতে পারি, 32। তো আমি গ্লোবালি এটারে 32 রাখি, কপি রোল, তাহলে পরে দেখো অনেকটা ঠিকঠাক আছে। তো আবার পরবর্তী ধাপে যায় আমি এই স্লাইডারটা নিয়ে কাজ করি। তো আপাতত এটারে 32 রাখি, আর পরবর্তীতে আমরা এই স্লাইডারটা নিয়ে কাজ করি। আর এখানে যে ব্যাকগ্রাউন্ড দিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা তুলে দিতে পারি, এই যে এখানে জাস্ট এটা আমরা বোঝার জন্য যে ওইটা কন্টেন্টের উইথ কতটুকু নিয়ে কাজ করছিল।
ঠিক আছে। এখন আমরা এই যে স্লাইডার ইমেজ এগুলো নিয়ে এই যে পরবর্তী ধাপে এইটা তৈরি করি। আর এটা মাঝ বরাবর আছে, এখানে মাঝ বরাবর আছে, তো এটা চেঞ্জের সাথে আমরা কিছু সিএসএস ও চেঞ্জ করবো। ঠিক আছে।